শবে বরাতের পর থেকে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি ব্লগটাই আপলোড করতে পারিনি। তবে রমজান আসার আগে আগে ফোনটার স্টোরেজ ক্লিয়ার করতে হবে, তাই শেয়ার করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্লগটা শুরু করছি একদম সেহরির টাইম থেকে। সেহরি আমরা করে ফেলেছি, তবে ঘুমের অবস্থায় সেহরি করলে না একদম ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না। তবে সেহরি করার পরে আমি আমার স্কিন কেয়ারটা করি। তার আগে করলে আমার মনে হয় যে ওয়েস্ট হয়ে যাবে, যেহেতু আমাকে আবার উজু করতে হবে। তো আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা ফলো করছি আমার সেহরির পরেই। সো আমি একটা সিরাম অ্যাপ্লাই করলাম অ্যান্ড স্কিন ওর ময়শ্চারাইজারটা, এটা আমার সব থেকে বেশি ফেভারিট একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারের প্রাইসটাও অনেক কম, তাছাড়া আমার কাছ থেকে অর্ডার করলে তোমরা ফ্রি ডেলিভারিতেও পাবা। আর রোজা রাখলে আমি ডিহাইড্রেশনকে অনেক বেশি ভয় করি, তাই আমি বেশি বেশি পানি খাই। আর এদিকে আমি আর দীপু ওয়েট করছিলাম আজানের জন্য। সো রেডি হয়ে গেলাম, আমরা যেহেতু দুজনে একসাথেই নামাজ পড়বো। সো নামাজটা শেষ করে আমরা ঘুমিয়ে যাচ্ছি। সো ঘুমাতে ঘুমাতে অনেকটা সময় লেগে গিয়েছে। আর যেহেতু 5টায় ঘুমিয়েছি আর সকালে তেমন কোনো কাজ থাকে না, তাই দুপুর 12টার দিকে আমরা ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আমি আমার ফেভারিট সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আর ফেসে কোনো কিছুই অ্যাপ্লাই করি না, জাস্ট ফেস ওয়াশ করে সানস্ক্রিন অ্যাপ্লাই করি। আর বাসায় সবাই রোজা রেখেছে, তাই কোনো ব্রেকফাস্টের টেনশন নাই, কিছু নাই। তাই আমি বসে বসে একটু ব্লগ দেখছিলাম। আমার আবার ব্লগ দেখতে অনেক ভালো লাগে, আর মোস্ট অফ দ্য টাইম আমি ইউটিউবেই ব্লগস দেখি। এনিওয়েজ, আমি শাওয়ার নিলাম অ্যান্ড চুল শুকাতে শুকাতে কিছু স্লোগান শুনছিলাম বাচ্চাদের। আমার মনে হয় বাচ্চারা সব থেকে বেশি এক্সাইটেড ইলেকশন নিয়েই। এনিওয়েজ, তারপর আমি অজু করে আমার নামাজটা শেষ করলাম, জোহরের নামাজ ছিল। তারপর আমি করতে বসলাম আমার হেয়ার ড্রাই। আর ফাইনালি চুল ব্রেকেজ হওয়া বা চুল ড্যামেজ হওয়ার আসল কারণটা আমি খুঁজে পেয়েছি, আর সেটা হচ্ছে ভেজা চুল নিয়ে ঘুমিয়ে যাওয়া বা শুয়ে থাকা। তো আমি এই জিনিসটা অনেক বেশি করতাম। আর স্ট্রেটনার বা কোনো ধরনের হেয়ার টুলস ইউজ করলে আমি হিট প্রোটেক্টর স্প্রে ইউজ করতাম না। সো নাওএডেজ আমি ফলো করছি, দেখি আমার চুলের অবস্থা কেমন হয়। তারপর আমরা একটু রেস্ট করলাম, মানে শুয়ে বসে কাটালাম। আর আসরের সময় হয়ে গিয়েছিল, তাই আসরের নামাজ পড়ে আমি একেবারে রেডি হয়ে যাচ্ছি ইফতার বানানোর জন্য। সো ইফতার বানাতে যাব, তাই একটু প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে আমার স্কিন প্রেপ করছি। সো অজু করার পর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, তারপর অ্যাপ্লাই করে নেব সানস্ক্রিন। সামনে যেহেতু রোজা, সবাই ভাজা পোড়ার কাজ করবে, চুলার সামনে কাজ করবে, তখন মাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, না হয় ঈদে তোমাদের মুখ একদমই কালো কালো দেখাবে, না হয় ট্যান পড়ে যাবে, যার কারণে তোমাদের মেকআপ বসবে না। সো সানস্ক্রিন অ্যাপ্লাই করলে মজার মজার ইফতারিও বানাতে পারবে এবং তোমাদের স্কিনের কোনো ধরনের ক্ষতি হবে না, তোমাদের ঈদের গ্লোও করবে। এই সানস্ক্রিনটা অনেক ভালো প্রোটেকশনও দেয়। সো তোমরা স্কিন ও ইনসের যে কোনো প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবে ফ্রি ডেলিভারিতে। আর কিছু কম্বো অফারও আছে। সো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ারের জন্য আমার কম্বো সেট করা আছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। দেন ফাইনালি আমি আমার স্কিন প্রেপ করে চলে গিয়েছি কিচেনে। সো কিচেনে আমার কাজ সবার আগে থাকে সালাদ বানানো। আর আজকে আমাদের বাসায় সবাই রোজা রেখেছে, তাই আমি সবার আগে সালাদটা বানাচ্ছি, কারণ সালাদটা একদমই কমন, সবাই খায়। এদিকে আমি কিচেনের টুকিটাকি কাজ সবকিছু করছি, অন্যদিকে আমার শাশুড়ি ভাজা পোড়াই ব্যস্ত। সো আমার চেয়ে বেটার উনি বানাতে পারে, অবভিয়াসলি ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আর এদিকে আমি সালাদ কাটছি, ক্যামেরা সেট থেকে একজন উকি মেরে মেরে যাচ্ছে। আর এই নফল রোজার রুটিন যেমন থাকে, আমাদের রমজান মাসেও সেম রুটিনই থাকে। আর এদিকে আমরা সালাদে একটু টমেটো খেতে অনেক বেশি পছন্দ করি, যদি টমেটোটা আরো বেশি কাঁচা হতো আরো বেশি ভালো লাগতো। কাঁচা টমেটো খেতে আমার হাজবেন্ড সব থেকে বেশি পছন্দ করে। তো আজকে বাসায় অনেক ক্যাপসিকাম আছে, সো ওগুলো শেষ করা লাগবে। তো ক্যাপসিকামের পাকোড়া করবে অ্যান্ড ফুলকপির পাকোড়া হবে বাসায়। আর ফুলকপির পাকোড়া আমার সব থেকে বেশি পছন্দ, বেগুনি তারপর ফুলকপির পাকোড়া, এই দুইটা আমার অনেক পছন্দ। আলুর চপ খুব একটা পছন্দ হয় না আমার।
সো আমি ফুলকপি আগে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার সালাদের জন্য যা যা লাগবে সবকিছু আমি কেটে রেখেছি। আর এখন ধুয়ে চিরা ভিজিয়েছি আমি। এখানের উপর আমি সবকিছু দিয়ে রাখবো, কলা কুচি করে রাখবো, তার উপর হচ্ছে দুধ, চিনি সবকিছু দিয়ে সেট করে রাখবো। যখন আমাদের আজানের টাইম হবে তখন 5 মিনিট আগে এগুলো সব মাখিয়ে নিলেই হবে, বেশি হ্যাসেল করতে হবে না। আর আমি এইভাবে আমার 90% কাজ সেরে রেখে দিয়ে আমার মনে হয় স্মার্ট ওয়ার্ক করাটাই বেটার। বেশি শরীরের উপর প্রেসার পড়বে না তখন। লাস্ট মোমেন্টে দেখা যায় একটু বডি উইক হয়ে যায়, তখন বেশি কাজ নিয়ে বসে থাকলেও সমস্যা। তারপর এদিকে আমি শরবতটাও বানিয়ে রেখেছি। আজকে আমরা ট্যাঙের শরবত বানিয়েছি। এদিকে চিরা এবং সালাদ মেখে আমি হচ্ছে প্লেটিং করে নিচ্ছি পার পার্সন করে। আর দীপু নামাজ থেকে আসার সময় এনেছে পাইনাপেল বাজার থেকে, সো এগুলো নিজে কেটে একদম সুন্দর করে রেখেছে প্লেটিং করে। আমি চাই আমাদের বাসার ছেলেগুলো একটু হেল্প করুক টুকিটাকি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওরা অনেকটাই হেল্প করে। অ্যান্ড ফাইনালি আজানের সময় হয়ে গিয়েছে অ্যান্ড আমরা রোজা ভাঙলাম, ইফতার করলাম। আর লাস্টলি আমরা একটু চিরাতে দইও অ্যাড করেছি, যেটা আমাদের ফেভারিট জিনিস। তারপর আমরা মাগরিবের নামাজ শেষ করলাম। আর তখন মাথা এত বেশি ব্যথা করছিল, মনে হচ্ছে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তারপর কিছুক্ষণ অন্ধকারে শুয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে আমার মাথাটা একটু ভালো লাগছিল দেখে নিচে গেলাম আর টিভি দেখছিলাম। ফ্রি টাইমে আমি টিভি দেখি বেশি। আর তার মাঝখানে ভুবন ভাই রামেন বানিয়েছে, সো ওইটাই আমাকে টেস্ট করা ছিল। তো আশা করি তোমাদের এই ব্লগ ভালো লাগবে। বাই বাই।